হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খুবই মুসমুসে একটা নাস্তা রেসিপি। তো এই নাস্তাটা কিন্তু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো প্রথমে এখানে আমি 2টা বড় সাইজের আলু পরিষ্কার করে ছিলে নিয়েছি। তারপরে আমি একটা চাকু দিয়ে এটা মোটা মোটা করে কেটে নিব। আপনারা চাইলে এটা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে আমি 2টা আলুই কেটে নিব। তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর আমি এই আলুগুলো পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনির উপর নিয়ে নেব যাতে পানিগুলো ঝরে যায়। এরপর একটা প্লেটে আমি আলুগুলো নিয়ে নিব। তারপর টিস্যু পেপার দিয়ে আমি আলুগুলো শুকনো করে মুছে নিব যাতে আলুর গায়ে কোনো প্রকার পানি না থাকে। আপনারা চাইলে এটা কিন্তু পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। এভাবে আমি সবগুলো আলু মুছে নিব। তারপরে আলুগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। এরপর এখানে দেবো একটা ডিম, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা। এবার আলুর সঙ্গে মশলাগুলো আমি ভালোভাবে মেখে নিব। তোমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির উপর ময়দা দিয়ে এভাবে চেলে দিব। এভাবে ময়দা দিয়ে মাখলে কিন্তু নাস্তাটা খুবই ক্রিস্পি হয়। অবশ্যই কিন্তু এখানে ময়দাটা দিবেন। তো ময়দা দিয়ে আমি এগুলো ভালোভাবে আবারও মেখে নিব। তারপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব। তারপর আমি একটা একটা করে আলু এখানে দিয়ে দিব। অবশ্যই কিন্তু এখানে একটা একটা করে আলু দিবেন, না হলে কিন্তু একসঙ্গে দিতে গেলে কিন্তু জোড়া লেগে যাবে। তারপর একটা কাঁটা চামচ আমি এভাবে ছড়িয়ে দিব। এটা মাঝারি আছে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বিশেষ করে ছোটো বাচ্চারা কিন্তু নাস্তাটা খুবই পছন্দ করে। তো আলুর নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা ক্রিস্পি ও মজা হয়েছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।